বাবা বিয়েবাড়ির এক রান্নাকারীর কাছ থেকে খাসি মাংসের রেসিপিটি জেনে নিয়েছিলেন, সেটিই মাকে এসে বললেন। তাই মা আজ সেই রকমভাবে রান্না করছেন। প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 3 চামচ মতো টক দই ও একটি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। ওইটুকু সময় শিলনোড়াতে রসুন ও আদা বেটে নিচ্ছেন মা। ওইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে 3 পিস মতো আলু হাফ করে ভেজে নিতে হবে। আলুগুলি একটু বেশিক্ষণ ধরে ভাজবেন, যখন লাল হয়ে যাবে তখন তুলে নেবেন। এবার ওই তেলেই 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, 3টি এলাচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এবার স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1.5 চামচ মতো রসুন বাটা দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসগুলি দিয়ে ভালোভাবে মশলাটির সঙ্গে মিশিয়ে নেবেন। তাতে 1 চামচ আদা বাটা দিয়ে মাংসটি ভালোভাবে কষিয়ে নেবেন। মাংসটি যত ভালো কষাবেন তত ভালো স্বাদ আসবে। এদিকে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ও অল্প জয়িত্রী ভালোভাবে বেটে নিয়ে মাংসের সঙ্গে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। এবার উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে বসালে 30 মিনিট, প্রেসার কুকারে বসালে 3টি সিটি দিয়ে তুলে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে দারুণ হয়েছিল। এইভাবে একবার রান্না করে আত্মীয় পরিজনকে অবাক করে দিন। এই রকম একবার বাড়িতে রান্না করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।